শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। দর্শক, আপনারা দেখছেন যে শাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে। এর কারণ হলো যে ইন্ডিয়ান ভারতীয় যে সকল পণ্য আছে সেই সকল পণ্যকে বয়কট করছেন এবং আন্দোলনের ডাক দিয়েছে বিএনপির রুহুল কবির রিজভী দেখছেন যে তার বইয়ের শাড়ির আগুন ধরিয়ে দিয়েছেন, সেই আগুন দিয়ে শাড়ি পুড়িয়ে ফেলছেন। আগরতলায় বাংলাদেশের পতাকা থেকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা কি দেখছি আসলে কি হতে যাচ্ছে, আমাদের আসলে ইন্ডিয়া বাংলাদেশের আসলে সম্পর্কটা কত দূরে গড়াচ্ছে, কি হতে যাচ্ছে সামনের দিকে আমরা কি আসলে বুঝতে পারছি? আমরা কি আসলে একটু অনুভব করছি যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের সাথে আসলে কেমন আচরণ করছে, আমাদের বাংলাদেশের যে সংখ্যালঘু আছে তাদের সাথে কেমন আচরণ করছে, ইন্ডিয়ান যে সংখ্যালঘু মুসলমান আছে তাদের সাথে কেমন আচরণ করছে? দর্শক শ্রোতা, আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে ইস্কন নেতা চিন্ময় প্রভুকে ঘিরে আসলে এই বাংলাদেশে ইন্ডিয়ার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনাটা আসলে কোন পর্যন্ত যে পৌঁছাবে সেটা আসলে এখনও আমরা বুঝতে পারছি না। এই চিন্ময় প্রভুকে কেন্দ্র করে যখনই বাংলাদেশি পতাকা যখন তিনি অবমাননা করেছিলেন তখনই তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় অ্যারেস্ট করা হয়। সেই অ্যারেস্টের ইস্যু ধরে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যা আমাদের আসলে কখনোই বোধগম্য নয়। যা দেখছি যে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশি হাই কমিশনের যে পতাকা নামিয়ে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এই একের পর এক যে সীমান্তে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, সেখানে আসলে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক কি হতে যাচ্ছে? দুই দেশের সম্পর্ক যদি আসলে পাশাপাশি দেশ হিসাবে যদি সম্পর্ক ভালো না থাকে, যদি সুসম্পর্ক যদি না থাকে, সুসম্পর্ক যদি তৈরি যদি না হয়, তাহলে আসলে আমরা জাতি হিসাবে আসলে কি পাচ্ছি, কি দেখছি, আমরা সবাই আসলে কোন রাজ্যে বাস করছি? যে ইন্ডিয়া বাংলাদেশ আজকে যেমন একটি সম্পর্ক তৈরি হয়েছে, যে আমরা জানি 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ, যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, সেই স্বাধীন বাংলাদেশের পিছনে কিন্তু আসলে ইন্ডিয়ার বড় একটা ছিল, সহযোগিতা ছিল। সেই কারণে আসলে আজকে আমরা এই স্বাধীন দেশ লাভ করেছি। কিন্তু এখন আমরা কি দেখছি, তারা কি আমাদেরকে সহযোগিতা করে সে ধরনের কি ফয়দা লুটার জন্যই কি আসলে তারা আমাদেরকে সহযোগিতা করেছিল? তাহলে এখন কেন এমন ধরনের ঘটনা ঘটছে? সীমান্তরক্ষীর হাতে প্রাণ দিতে হয়েছে, এরকম আমরা নজিরবিহীন ঘটনা অনেক দেখেছি। আমরা ইন্ডিয়ার সাথে নানান ধরনের যে চুক্তিগুলো ছিল সেখানে সবসময় ইন্ডিয়াকে সুবিধা দিয়েছে বাংলাদেশ, কিন্তু এখন আমরা কি দেখছি যে ইন্ডিয়া আমাদের এই ছোটোখাটো একটা বিষয় নিয়ে যে ব্যক্তি অপরাধ করেছে তার আইনের মাধ্যমে শাস্তি হবে, সেখানে আসলে এরকম ধরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কেন? সেটা আমরা কখনোই আশা করি না। আমরা চাই যে আসলে এই পরিবেশ কখনোই উত্তেজিত না করে আমরা চাই যে দুই দেশের একটা সুসম্পর্ক তৈরি হোক, সেখানে ভালো সম্পর্ক তৈরি হোক, সেই সম্পর্কের মাধ্যমে এক দেশ আরেক দেশের পাশে থাকুক, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের পাশে থাকবে। আজকে যে কারণে আসলে ইন্ডিয়ার পণ্য বয়কট করা হচ্ছে, ইন্ডিয়ার অনেক ধরনের আচরণ আমাদের বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের প্রতি আসলে তারা খারাপ আচরণ করেছে, সেটারই আসলে নজির দেখা যাচ্ছে যে দেশীয় পণ্য আমরা গ্রহণ করছি, ইন্ডিয়ান পণ্য আমরা বয়কটের ডাক দিচ্ছি। এইসব ঘটনাকে কেন্দ্র করে আসলে সামনের দিকে আমরা কি পেতে যাচ্ছি, আমাদের আসলে সেই কি লক্ষ্য আমাদের সামনের দিকে, ইন্ডিয়ার কি লক্ষ্য, কি উদ্দেশ্য, বাংলাদেশের কি লক্ষ্য, বাংলাদেশের কি উদ্দেশ্য?